আমি ভাত কিন্তু রান্না করে ফেলেছি। আর দেখো একটু ডিম ভুনা করলাম। আর এখানে আছে চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ ভর্তা কেমন হয়েছে এটা তো বলার অপেক্ষায় রাখা যায়। চিংড়ি মাছ ভাজা, কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, এগুলো একসাথে আমি শিলপাটায় বেটে নেব। কাঁচামরিচ, লবণ, হলুদ, কলমি শাক, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে কলমি শাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তা এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন তো ভিজতে ভিজতে বাসায় আসলো। তো এসে বলতেছে মা খিচুড়ি করলে ভালো হতো। দেখো আমি তার আগে শাক ভাজি, কলমি শাকের পাতাটা রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করেছি কাঁচামরিচ দিয়ে। আর অ্যাসানের জন্য খিচুড়ি রান্না করলাম। আমি ভাত কিন্তু রান্না করে ফেলেছি। আর দেখো একটু ডিম ভুনা করলাম। আর এখানে আছে চিংড়ি মাছ বাটা, বড় যে চিংড়ি, মিডিয়াম যে চিংড়িগুলো, সেগুলাই আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজেছি, সর্ষের তেল দিয়ে ভেজে একটু বাটা দিয়েছি। আর এটা ছিল আমার মুরগির মাংস রাতের, তো আমার ছেলে মেয়ের এটা হয়ে যাবে দুপুরবেলা। আর দেখো আমি এই ভর্তা শাক ভাজি দিয়ে ভাত খাবো, আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। আর এই খিচুড়ি তো তোমরা বলবে আজকে মানে রান্নাটা কি হলো, দুপুরবেলা খাওয়া দাওয়া এটা শেয়ার করলাম। তোমরা বলবে আজকে আমাদের শেষ মুহূর্তে আর কি চেষ্টা করলাম কেমন হলো। আমি বেড়ে দিলাম, দেখি কোনটা খায় আগে। আর ডিমটা তুলে দিই। গরম মশলা দিলে ডিমটা কালো হয়ে যায়। দেখো সব একটু একটু করে সাজিয়ে দিলাম, দেখি এখন কোনটা খায় আমার মেয়ে। শুভ দুপুর সবাইকে।